আমি কি আপনাদের মধ্যে একটা স্লোগান দেওয়ার চেষ্টা করবো? জাগো বারে, জাগো বারে, জাগো বারে। যতটুক পারি হাঁটবো, বয়স হয়ে গেছে, যতটুক পারি আপনাদের সমর্থন দিয়ে যাবো, যতটুক পারি আপনাদের কাজ করে যাবো আপনাদের সঙ্গে আমি। আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এই কারণে গর্বিত মনে করছি যে আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হয়ে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয়। এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে পানির অভাবে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলত নাতি যাদের কি কষ্টটা হয়েছিল, যারা যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন। আজকে সারা বাংলাদেশে, শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফরাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী, আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চমৎকার সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনদিন বলে নাই, আমরা বলছি। আর আরেকভাবে বলেছিল, আমি আজকে তাকে স্মরণ করি এই তিস্তা পাড়ের মানুষের ভাইদের সামনে, সে আমার আরেক পরম স্নেহময় ইলিয়াস আলী সিলেটের, আমার মনে হয় দুটো অতি বয়স ছিল। তো এই ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। আমি সবার সামনেই দুটোকেও সাবধান করবো, ও যেন একটু সাবধান থাকে, কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। উত্তরবঙ্গের একজন প্রতিবাদী মুখ, একজন প্রতিবাদী সন্তান, একজন কৃতি সন্তান বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, দুর্যোগ উদ্যোগ নিয়েছে, আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি। এত সুন্দর গুছানো একটি আয়োজন, একটি আন্দোলন আমি আমরা কখনো দেখি নাই। আমি বিএনপি জন্মের পর থেকে বিএনপির সঙ্গে আছি, বহু আন্দোলন আমি করেছি, কিন্তু একক আন্দোলন দাঁড় করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দুটো জেলায় করেছি, আমি করে অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয়, একটি অহিংস পরিবার, একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে তুলে ধরেছে। আমি বিশ্বাস করি পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে। দুটো কথাটা বলেছে
রংপুরের মানুষ অত্যন্ত আনন্দ দিন কাটার সময় তিস্তা নদীর দিকে। আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে মাঝদের গল্প বলছি। বহুদিন আগের কথা বলছি, বহুত আগের কথা। তখন জার্মান জার্মানি আপনাদের তিস্তা নদী আছে না, এই তিস্তা নদীর মতোই জার্মান একটা নদী আছে, তার নাম হলো রাইন নদী। রাইন মনে রাখেন, নাম হলো রাইন নদী। এই রাইন নদী উৎপত্তি জার্মানিতে, কিন্তু এই নদী সারা ইউরোপে বয়ে চলে গেছে। সারা ইউরোপের বিভিন্ন ইউরোপের প্রত্যেকটা দেশে এই রাইন নদীর সংমিশ্রণ আছে, নদী আছে, ধারা আছে, নদী আছে বিভিন্ন নামে। এই রাইন নদীর পাড়ে এক সময় খুব দুর্বল একটা এলাকার উপর দিয়ে যে পানিটা যেত, ওখানে বাদ দিল প্রতিবেশী অন্য একটি দেশ, যাতে ওই গ্রামে পানি আসতে না পারে। সেই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত দুর্বল, ওদের কোনো নেতৃত্ব ছিল না, গুরুর মতো নেতৃত্ব ছিল না ওখানে। ফলে কি হয়েছে, ওই নদীর পানির অভাবে বহু মানুষ মারা গেছে, আন্দোলন হয় না। তখন একদিন দেখা গেল ওই রাইন নদীর উপরে বাঁধের উপর দাঁড়িয়ে এক লোক বাঁশি বাজাচ্ছে, বাঁশি করুণ সুরে বাঁশি বাজাচ্ছে। প্রতিদিন সেই বাঁশি বাজে, মানুষ শোনে। একদিন এলাকার লোকজন চিন্তা করলো, কি রে ভাই, এই লোকটা বাঁধের উপর যে বাঁশি বাজায় হাঁটে, কি ব্যাপার জিজ্ঞেস করে দেখি, যাই তো। সবাই গিয়ে বললো, তুমি প্রতিদিন রাতে এখানে কেন বাঁশি বাজাও, কেন এখানে বাঁশি বাজাও, একটু বড় কাজ করুন। সে বাঁশি ছিল কিরকম করুন, ওই আবার শুনলে কান বাজে, দেখা যেত না, এরকম হয় বাঁশি বাজাতো। লোকটা তখন বললো, কি করবো, তোমরা দুর্বল, আমি দুর্বল, কিছু করার নাই, তো আমি করুন শুধু বাঁশি বাজাই। আমার বাঁশির আওয়াজ শুনে তোমরাই বাঁধের উপরে আসবে, সকলে বসে একত্রে আমরা কান্না করব, চোখের পানিতে বাঁধ নেমে যাবে একদিন। এইটা বলেছিল সেই বাঁশি বাদক। আজকে আমি সে কথা বলতে চাই না, আমি একটা বাস্তব বর্ণনা বললাম। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না, আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি, যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে, মানুষের ভাষাকে বুঝতে পারবে, যেই সরকার মানুষের দাবি দাওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে। কিছুদিন আগে যেই সরকার ছিল, সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখতো না। রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে, সেহেতু সে সেটা পূরণ করার চেষ্টা হতো। প্রিয় ভাইয়েরা, আমরা কি আমাদের কাছে কি ভারতের কোনো দিনা পাওনা নাই? অনেক অনেক কিছু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে আমাদের কাছে। ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আমাদের পোর্ট আছে, মংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, টাকা মনে রাখবেন, আমরা হিসাব করবো। আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়বো না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অন্য নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে
পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে সমর্থন জেলায় ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, প্রথম দাঁড়িয়ে প্রোগ্রাম আল্লাহ দোয়া করছি ইনশাআল্লাহ যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়। আল্লাহ তাআলা তার মধ্যে ফুল চন্দন দিক। আমি এখানে